কারণ তুমি তো আমার নিঃশ্বাস। নিঃশ্বাস ছাড়া কি কেউ বাঁচতে পারে? আমি আজই ড্যাডির সঙ্গে ফোনে কথা বলে তোমার ভাইয়াকে বিয়ের প্রস্তাব দেব। হৃদয়, মতো কি করছো মামনি? কি হয়েছে মা? আমি বাঁচতে চাই না, আমি বাঁচতে চাই না। রাস্তার ওই মেয়েটা হৃদয়কে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে। কোথায় নিয়ে যাচ্ছ? ড্যাডির সঙ্গে গোপনে কথা বলবো, চলো না। বসো। হৃদয়কে ছেড়ে আমি বাঁচবো না। শান্ত হও মামনি, আমার কথা শোনো। আন্টি, আন্টি দেখুন, নীলজ্জ বেহার মতো রাস্তার ওই মেয়েটা হৃদয়ের সঙ্গে। আমি দেখছি ভাইজান, চোখের সামনে ছেলের এই পরিণতি দেখতে হবে, আমি তো কল্পনা করিনি। আহা, ছেলের কোনো দোষ নেই। বড় লোকের ছেলে দেখে ওই লোভী মেয়েটা হৃদয়কে ভুলিয়ে ভালিয়ে হাত করতে চাইছে। এখনই সতর্ক না হলে হৃদয়কে আমরা চিরদিনের জন্য হারাবো। নেটওয়ার্ক বিজি, লাইন পাচ্ছি না। এই, এখন কিছু বলো না প্লিজ। এই, কি করছো? হাত ছেড়িয়ে যাও, দেখে দাও। দোস্ত, খালাম্মা। কি হয়েছে মাম্মি, কিছু বলবে? হ্যাঁ, তুমি একটু মার্কেটে যাও এখন? হ্যাঁ, জুয়েলারি দোকান থেকে তোমার পছন্দ মতো সুন্দর দেখে এক সেট গহনা নিয়ে আসবে। ভাবছি উৎসবের আমেজটা থাকতে থাকতে তোমার এঙ্গেজমেন্টটা সেরে ফেলবো। সত্যি? হ্যাঁ, মনের মতো পাত্রী যখন এখানে উপস্থিত আছে তখন আর দেরি করতে চাই না। এই নাও টাকা, এক্ষুনি যাও। চলো। বাহ, বেশ সুন্দর করে সেজেছো তো। না মানে, মনিকার বিয়ে হতে না হতেই নিজের বিয়ের দিন তারিখটা পাকা করে ফেলতে চাচ্ছ নাকি? তার সংসারে তোমার কে কে আছেন? শুধু ভাইয়া। ও, তা তোমার ভাইয়া কি করেন? ফার্মিং, মানে কৃষিকাজ। কৃষিকাজ? বেশ সম্মানের কাজ। ও, ভালো কথা। তুমি যে এতদিন ধরে এখানে আছো, তোমার ভাইয়া সেটা জানে? জি, ভাইয়া অনুমতি না দিলে আমি এখানে আসতে পারতাম না। ও, প্ল্যানটা তাহলে তোমার ভাইয়া? প্ল্যান? কিসের প্ল্যান? চুপ করো, এমন ভাবে কথা বলছো মনে হচ্ছে ভাজা মাছটা উল্টে খেতে জানো না। মুখের উপর কয়েকটা জুতোর বাড়ি পড়লে সব বুঝে যাবে তুমি। তোমার মতো রাস্তার মেয়েরা রূপ দেখিয়ে, যৌবন দেখিয়ে বড় লোকের ছেলেদের যেভাবে মাথা ঘুরিয়ে দেয়, সেই প্ল্যান। হ্যাঁ, তোমার ভাইয়ার বুদ্ধি আছে। বড় লোকের বাড়িতে তোমাকে পাঠিয়ে তোমাকে দিয়ে বড় লোকের ছেলেকে হাত করে। আঙ্কেল, এসব আপনি কি বলছেন? হৃদয় ভাইয়া আশাকে ভালোবাসে। আশা? তুমি চুপ করো। এই সব মেয়েদের কাছে ভালোবাসা একটা অর্থহীন শব্দ মাত্র। এরা ভালোবাসে শুধু টাকাকে। শোনো, মেয়ের বান্ধবী হিসাবে তোমাকে এই বাড়িতে আমি অ্যালাউ করেছিলাম, কিন্তু তুমি তার মর্যাদা রাখোনি। বেরিয়ে যাও এখান থেকে, যাও। ড্যাডি, আমার কথা শুনো। না, তোমার কোনো কথাই আমি শুনবো না। যাও, ভেতরে যাও। এখনো দাঁড়িয়ে আছো? চলে যাও এখান থেকে, গেট আউট। তাহলে সোজা আঙুলে ঘি উঠবে না। দারোয়ান ডেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেন। মনিকা, মনিকা, আশা। লক্ষ্মী বোন আমার।
তোকে বলেছিলাম না ওসমান, আমাকে ছেড়ে আসা বেশি দিন থাকতে পারবে না। দেখ কিভাবে কাঁদছে। ভাইয়া, পাগলি বোন আমার। কি হয়েছে, কাঁদছিস কেন? এই যে আমার আদরের মিষ্টি বোন, তোমাকে কথা দিয়েছিলাম তুমি শ্বশুর বাড়ি যাবার আগে আমি ঠিকই চলে আসব। আমি সত্যি সত্যি চলে এসেছি। ও ওয়েট ওয়েট, তোমার জন্য এই শাড়িটা এনেছি। গরিব ভাইয়ের আশীর্বাদ মনে করে শাড়িটা পরো। নাও। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমি আশার ভাই মোহাম্মদ আলী। সেই ছোটবেলায় আপনি আমাকে দেখেছেন। এটা আপনার জন্য, আমার গ্রামের তাঁতিরা বানিয়েছে। আমি জানি আপনি এসব পড়েন না, তবু যদি গ্রহণ করেন আমি খুব খুশি হব। কি করছেন আপনি? আরে আপনারা এসব কি করতেছেন? কি হয়েছে আশা? আমি বলছি, তোমার বোন একটা নীচ জঘন্য লোভী। আমার বাড়িতে আমার মেয়ের বিয়েতে এসে এমন জঘন্য কাজ করবে আমি ভাবতেও পারিনি। কি করেছে আমার বোন? বড় লোকের ছেলেকে প্রেমের ফাঁদে ফেলে বিয়ে করার দুঃসাহস দেখিয়েছিল, ধরা পড়ে গেছে। খবরদার, আমার বোন সম্পর্কে আর একটা বাজে কথা বললে আমি তোমার জিভ টেনে ছিঁড়ে ফেলবো। তার আগে তোমার বোনকে বলো গলায় দড়ি দিয়ে ঝুলে পড়তে। এভাবে বড় লোকের ছেলের পিছনে না লাগিয়ে বাড়িতেই তো ব্যবসা করতে পারত। ভাইয়া, না ভাইয়া, তোমার হাতটা কাউকে আঘাত করার জন্য নয়, আমাকে আদর করার জন্য, শুধু আমাকে আদর করার জন্য। তুমি তো একটা চাষা, ছোট লোক। তোমার কত বড় সাহস, সামান্য একজন চাষা হয়ে তুমি আমার ছেলের দিকে হাত বাড়িয়েছো। নুন আনতে যাদের পান্তা ফুরায়, তারা বড় লোকের টাকার গন্ধ পেলে পথের কুকুরের মতো ছুটে আসে। ফুটপাতের ভাঙ্গা রাস্তায় যাদের পথ চলার অভ্যেস, রাজপথ দেখলেই তাদের গাড়িতে চড়ার বাসনা জাগে। ভিক্ষুকের মতো এখানে দাঁড়িয়ে না থেকে চলে যাও এখান থেকে। আউট, গেট আউট। চল আশা। আমাকে ক্ষমা করে দিন ভাইয়া। না বোন, তোমার কোনো দোষ নেই, সব দোষ আমার ভাগ্যে। না হলে তোমার বিয়েতে এসে আশার বুকটা এভাবে ভেঙে যাবে কেন? নাটক বন্ধ করে বেরিয়ে যাও এখান থেকে। এক্সকিউজ মি ম্যাডাম, would I want to talk something special? এই মাথার ঘাম পায়ে ফেলে তিল তিল করে আমার বোনকে আমি মানুষ করেছি, সততার সঙ্গে লেখাপড়া শিখিয়েছি, কিন্তু বড় লোকের ছেলের সঙ্গে গোপনে মেলামেশা করা কোনো শিক্ষা ওকে আমি দেইনি। কারণ আমাদের মতো গরিবের সমাজে সেটা মানায় না, ওটা কেবল আপনাদের মতো বড় লোকের সমাজেই মানায়। এই বাড়িতে দাঁড়িয়ে আমি আরেকটা কথা বলে যাচ্ছি, আমার বোনকে আমি জীবন্ত কবর দেব, তবু কোনো বড় লোকের ছায়া আমি ওর উপর পড়তে দেব না। একটা কথা মনে রাখবেন, বেহাইয়াপানা আপনাদের শখ, একটু সম্মান নিয়ে বাঁচতে চায় একজন কৃষক। লন্ডনে গিয়ে হৃদয়ের বাবার সাথে আলাপ করে
বিয়ের দিন তারিখ ঠিক করে আপনাকে জানিয়ে দিব বিআই সাহেব। আপনি কোনো চিন্তা করবেন না, মেয়েকে সাজিয়ে গুজিয়ে আমি তৈরি হয়েই থাকবো। ঠিক আছে, সাবধানে যেও বাবা, পৌঁছেই ফোন করিস মা। আচ্ছা মা, হৃদয় ভাইয়াকে তো দেখছি না। হৃদয় ভাইয়া কোথায়? তোমরা একটু দাঁড়াও, আমি আসছি। আমি যাচ্ছি হৃদয়। যাবার সময় তোমাকে আমার শেষ অনুরোধ, আশাকে তুমি ভুল বুঝো না। আশা তোমাকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসে। তোমাকে না জানিয়ে ইচ্ছে করে ও এখান থেকে চলে যায়নি। ওকে ওকে তাড়িয়ে দেয়া হয়েছে। ও চলে গেছে ঠিকই, কিন্তু ওর ভালোবাসা এখানেই রয়ে গেছে। ওর ঘরে গেলেই তুমি বুঝতে পারবে কত কষ্ট বুকে নিয়ে ও ও এখান থেকে চলে গেছে। কইরে মা, দেরি হয়ে যাচ্ছে তো। হৃদয়, আমি আসি। তুমি এসো। ছোটবেলা থেকে আমি এই ঘোড়াটাকে নিজের কাছ থেকে কখনো দূরে রাখিনি। আমার নিজের হাত পা বিচ্ছিন্ন হলো, আমি এতটা কষ্ট পেতাম না। হৃদয়, একা একা এখানে কি করছো? ড্রয়িং রুমে সবাই তোমার জন্য অপেক্ষা করছে, এসো। তুমি যাও, আমি আসছি। ও হ্যাঁ, ভালো কথা, কালই আমরা এখান থেকে চলে যাব। ওকে? কেন? তুমি কি আমার কাছে কৈফিয়ত চাচ্ছ? না, শুধু কারণটা জানতে চাইছি। তোমার এত বড় স্পর্ধা, তুমি আমার কাছে কারণ জানতে চাচ্ছ? তুমি জানো না, তোমার ড্যাডি আজ পর্যন্ত আমার মুখের উপর কথা বলার সাহস করেনি। সারা জীবন সে আমার কথা মতোই চলেছে। ড্যাডির চলার পথ আর আমার চলার পথ আলাদা। এখানে এসে সেটা আমি নিজের চোখেই দেখেছি। যে পথে তুমি চলতে চেয়েছিলে সে পথটা নোংরা আবর্জনায় ভর্তি। দামি গাড়ি নিয়ে সে পথে চলা যায় না। চলতে যে জানে, গাড়ি ছাড়াও সে চলতে পারে, সেটা রাজপথই হোক আর ময়লা আবর্জনায় ভর্তি হোক। মাম্মি, চোখ মেলে হাঁটলে কোনো ভয় থাকে না, অসাবধান হলেই বিপদ। আজ আমার মনে হচ্ছে ড্যাডি অন্ধের মতো হাঁটছে বলেই। পারো, যত বড় মুখ নয় তত বড় কথা। আমার সিদ্ধান্তের বাইরে তোমাকে আমি কোনো কাজ করতে দেব না। তোমাকে নিয়ে কাল সকালে ফ্লাইটে আমি চলে যাব। কথা বলছো না কেন হৃদয়? একটা কিছু বলো। আইসক্রিম খাবি দোস্ত? এই দেখছো না আমরা কথা বলছি, যা এখান থেকে। ও আচ্ছা, ওই চাষার বোনটাকে তুমি ভুলে যাও হৃদয়। কি আছে ওর? বাড়ি, গাড়ি, টাকা কিছুই তো নেই। ও তো একটা পাসিং ক্লাউড। আমাকে দেখো, কি নেই আমার? রূপ, যৌবন, টাকা, বাড়ি, গাড়ি সব আছে। এখন থেকে সবসময় আমি তোমার পাশে পাশে থাকবো। আমার জন্য তুমি অপেক্ষা করতে পারবে? অফকোর্স, আমার জন্ম তো হয়েছে তোমার জন্য। কতদিন অপেক্ষা করতে পারবে? 2 বছর? ও শিওর। 10 বছর? হ্যাঁ। 100 বছর? আমি জানি তুমি তা পারবে না, কিন্তু আশা পারবে। যতদিন আমি ফিরে না আসবো ততদিন সে অপেক্ষা করবে, বিমানবন্দর ত্যাগ করবে। কারণ
তাই সবাইকে বিমানে আশা আমার নিঃশ্বাস। নিজ নিজ আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। আমি বিশ্বাস করি না। আশা পাসিং ক্লাউড না, পাসিং ক্লাউড হচ্ছে তুমি। মানে তুমি কোনো চিন্তা করো না মা। মন যদি ভেঙে যায়, যাক যাক, কিছু বলবো না তোমার যাবার বেলায়। হৃদয় ছেলে মানুষ, কি বলতে কি বলেছে, ওর কথাগুলো সিরিয়াস ভাবে নিও না মামনি। হৃদয়ের মা নিজে আমাকে কথা দিয়েছে, তোমাকেই সে পুত্রবধূ করবে।